হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতম। আজকে যে ক্লাস সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা ক্লাস 7 এর অ্যালজেব্রিক ফর্মুলার 12.3 অর্থাৎ লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের উপরে আমরা কিছু অঙ্ক আলোচনা করব। এবার এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদের মেনলি যে ফর্মুলাটা কাজে লাগবে সেটা হচ্ছে অলরেডি বোর্ডের মধ্যে তোমাদের লেখা আছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো a প্লাস বি এবং a মাইনাস বি দুটো ব্র্যাকেটের মধ্যে আছে, মাঝখানে কোনো সাইন নেই, তার মানে ইন্টু, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, অনেক সময় অনেক অঙ্কে কিন্তু a মাইনাস বিটা আগে থাকবে এবং a প্লাস বিটা পরে থাকবে, তাতেও কিন্তু কোনো রকম চেঞ্জ আসে না। তার কারণ এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি থাকা যা বা a মাইনাস বি ইন্টু a প্লাস বি থাকাও তাই, কারণ এখানে গুণ করা হচ্ছে অর্থাৎ মাল্টিপ্লিকেশন হচ্ছে। কারণ মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ ল ফলো করে, মানে 2 ইন্টু 3 করলেও 6 হয়, 3 ইন্টু 2 করলেও কিন্তু 6 হয়। কাজে কোনটা আগে কোনটা পরে এক্ষেত্রে সেটা ইম্পর্টেন্ট নয় বা এফেক্টিভ নয়। এবারে যেটাতে আমি আসছি, সরাসরি অঙ্কে আসছি যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তোমাদের কি ধরনের অঙ্ক থাকতে পারে। দেখো, একটা অঙ্ক যদি আমি এরকম ধরে নিই, 78 তার স্কয়ার মাইনাস 22 তার স্কয়ার। তার মানে এটা যদি ফর্মুলার সাথে কম্পেয়ার করি বা এই ফর্মুলা তোমাকে হয়তো বলে দেবে যে এটাকে সলভ করো, এটাকে সিম্পলিফাই করো, না এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে এটাকে সিম্পলিফাই করো। তাহলে এই ফর্মুলাটার সাথে যদি এটাকে তুলনা করি তাহলে দেখা যাচ্ছে এখানে a বলতে কিন্তু 78 আছে আর b বলতে এখানে 22 আছে। তাহলে নেক্সট যদি আমি ফর্মুলাটা এর মধ্যে অ্যাপ্লাই করে দিই তাহলে নেক্সট লাইনটা কি হবে, 72 প্লাস 22 ইন্টু 72 মাইনাস 22, কারণ ফর্মুলা অনুযায়ী a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই হলো। এবার এই দুটোকে অ্যাড করলে হচ্ছে 100 এবং এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে আমার আসছে 6 and 5 মানে 56। এবার এই দুটোকে আমি গুণ করব, কারণ মাঝখানে গুণ আছে, গুণ করলে হচ্ছে 5 6 0। এই হলো ফর্মুলা অ্যাপ্লাই করে এটা সিম্পলিফাই। এই একই ধরনের অঙ্ক দেখো তোমাদের বইয়ের মধ্যে 1 এর 1 নাম্বার অঙ্ক 12.3 এর 1 এর 1, 1 এর 5, 1 এর 1 এবং 5 দুটো সেম টু সেম একই অঙ্ক। এই দুটো অঙ্ক তোমরা নিজেরা করবে, 1 এর 1 নাম্বার অঙ্ক এবং 1 এর 5 নাম্বার অঙ্ক, এই দুটো অঙ্ক হুবহু সেম, কাজে এই দুটো অঙ্ক তোমরা বাড়িতে করবে। এবারে আমি 2 নাম্বার যে অঙ্কটা আছে সেই অঙ্কটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 এর 2 নাম্বার একই অঙ্ক, কোনো রকম চেঞ্জ নেই, শুধু এখানে দশমিক দেওয়া আছে অর্থাৎ পয়েন্ট আছে, মানে পয়েন্টের অ্যাড এবং পয়েন্টের মাইনাস। তাহলে এই ক্ষেত্রে কি হবে আমি সেই অঙ্কটা দেখাচ্ছি। দেখো 1 এর 2 নাম্বার অঙ্ক যেটা রয়েছে 2.04 তার স্কয়ার মাইনাস 0.96 তার স্কয়ার, অর্থাৎ এটাকেও যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে প্রথম লাইনে হচ্ছে 2.04 প্লাস 0.96 এবং তারপরে আসছে 2.04 মাইনাস 0.96। এই দুটোকে যদি অ্যাড করা যায় তাহলে এই ক্ষেত্রে আসছে 3, তোমরা রাফে অ্যাড করে দেখবে 3 ইনটু, এখানে যদি মাইনাস করা যায় তাহলে তোমার আসছে হচ্ছে 1 পয়েন্ট ইনটু, এখানে মাইনাস করলে আসছে 1.12। ঠিক আছে, তাহলে এবার এই দুটোর কি করবো, আমি এই দুটোর আমি গুণ করবো, দুটো গুণ করলে হচ্ছে 3.36। এই হলো তোমার 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। অর্থাৎ এই একই রকম অঙ্ক তোমরা পরে আরো পাবে, সেখানে তোমাকে করতে হবে। এবারে আমি যে অঙ্কটা দেখাচ্ছি সেটা হচ্ছে 3 নাম্বার এবং 4 নাম্বার অঙ্ক। ভালো করে বুঝবে 3 এবং 4 নাম্বার অঙ্কটা। এটা বলেছে 78 ইন্টু 82, কিন্তু ফর্মুলা আমাকে এটাই অ্যাপ্লাই করতে হবে, এখান থেকে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, হয় এই সাইড থেকে এই সাইডে যেতে হবে, না এই সাইড থেকে এই সাইডে যেতে হবে, কিন্তু এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে দেখো আমার মাঝখানে ইনটু আছে, অর্থাৎ আমার এই পোরশনটা, এই দিকের পোরশনটা দেওয়া আছে, এই পোরশনে আমাকে আসতে হবে, উল্টো দিকে আসতে হবে। এবার প্রশ্নটা হচ্ছে এদিকের পোরশনে a প্লাস বি a মাইনাস বি আছে, কিন্তু এখানে তো আমার শুধু এখানে তো এভাবে a প্লাস বি বা a মাইনাস বি নেই, এখানে একটা অঙ্ক, এখানেই একটা অঙ্ক, মাঝখানে গুণ আছে।
তাহলে যেটা করতে হবে এখানে আমাদেরকে একটু বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধি খাটিয়ে আমাকে a প্লাস বি, এই ফর্মটাকে a প্লাস বি বা a মাইনাস বি এবং এটাকে a প্লাস বি বা a মাইনাস বি যে কোনো একটা ফর্মে আনতে হবে। হয় এটাকে a মাইনাস বি বা এটাকে a প্লাস বি বা এটাকে a প্লাস বি এটাকে a মাইনাস বি, যে কোনো একটা ফর্মে আমাকে আনতে হবে। দেখি আমি আনতে পারি। এবার একটা জিনিস দেখো, এখানে আছে 82 এবং এখানে আছে 78। ভালো করে দেখো এই জায়গাটা, যে আমি যদি 80 নিই, 80 সাথে 2 অ্যাড করলে 82 হয়। আবার এই 80 থেকে যদি এই 2টাকে বিয়োগ করি তাহলে আমার 78 হচ্ছে। তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি তো, 80 মাইনাস 2 ইন্টু এটাকে লিখতে পারি 80 প্লাস 2। তাহলে আমি কি করলাম, এই জায়গাটাতে এমন দুটো ভাবে ভাঙলাম যাতে আমার দুটো জায়গাতেই সেম নাম্বার থাকে। দেখো দুটো জায়গাতেই 80 আর 2 আছে, তার ফলে কি হচ্ছে 80 আর 80 এই দুটো কিসের কাজ করছে, a এর কাজ করছে, a ফর্মে আছে। এবং 2 আর 2 এই দুটো কিসে আছে, b এর ফর্মে আছে। তাহলে দেখো এটা a প্লাস b হয়ে গেল, এটা a মাইনাস b হয়ে গেল। তার মানে এখান থেকে এটা পেলাম, এখান থেকে এটা পেলাম। অর্থাৎ দেখো আমার এই ফর্মুলাটা চলে এসেছে, a প্লাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। অর্থাৎ আমি কিন্তু ফর্মুলাটাকে তৈরি করে নিলাম। এটাই হলো এখানে বুদ্ধির জিনিস। আমাকে এই ফর্ম এবং এখান থেকে এমন একটা ফর্মে নিয়ে আসতে হবে যাতে দুটো নাম্বারই প্লাসে এবং মাইনাস ফর্মে আসতে পারে। সেম দুটো নাম্বার প্লাস ফর্মে আসলে একটা আসবে এবং মাইনাস ফর্মে আসলে আর একটা আসবে। তাহলে এই দুটো ফর্মুলা করলো। এবার এটা কিসের ফর্মুলা করলো, a মাইনাস বি ইন্টু a প্লাস বি সমান সমান a স্কোয়ার, অর্থাৎ 80 তার স্কোয়ার মাইনাস 2 তার স্কোয়ার। তাই তো এই দুটো মানে কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ 80 তার স্কোয়ার মাইনাস 2 তার স্কোয়ার। 80 স্কোয়ার করলে কত হবে, 6400 মাইনাস 2 স্কোয়ার মানে 4, সাবট্রাক্ট করলে হচ্ছে 5, সরি সাবট্রাক্ট করলে হবে হচ্ছে 6396, অর্থাৎ 6396। এটা হলো তোমার এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, এরপরে যে অঙ্কটা রয়েছে তোমাদের 4 নাম্বার অঙ্ক। দেখো 4 নাম্বার অঙ্কটা কি আছে, 1.15 ইন্টু 0.85 সেম এই কন্ডিশনে আছে। আমাকে এইরকম একটা কন্ডিশনে নিয়ে আসতে হবে। তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে 1.0 এর সাথে কত, এখানে কত 0.15 বেশি আছে। এই 0.15টাকে যদি আবার 1 থেকে 1 এর সাথে 0.15 অ্যাড করলে এটা হয়, আবার এই 1 এর থেকে যদি 0.15টাকে মাইনাস করে দিই তাহলে দেখো এটা আসে। মানে আমি যদি এটাকে এইভাবে লিখি, সমান সমান 1.00 প্লাস 0.15, তাহলে প্রথমটা আসছে। এটাকে যদি মাইনাস ফর্মে লিখি তাহলে দেখো দ্বিতীয়টা আসবে 1.00 মাইনাস 0.15, এবারে দ্বিতীয়টা আসবে। তাহলে একই রকম ভাবে আগের লাইনে a প্লাস বি, a মাইনাস বি, দেখো a সেম b সেম। তার মানে এখান থেকে কিসের 1.00 তার স্কয়ার মাইনাস 0.15 তার স্কয়ার। 1 স্কয়ার করলে 1ই হয়। আমার বিয়োগের সুবিধার জন্য আমি এখানে কি করছি, 1 পয়েন্ট দিয়ে, যেহেতু এখানে দুটো শূন্য আছে স্কয়ার মানে 4টে শূন্য হয়ে যাবে। আমার বিয়োগের পরের যে বিয়োগটা করতে হবে সেই সুবিধার জন্য করছি, না করলেও হবে, যদি খালি 1 লেখে তাও হবে। মাইনাস 0.15 স্কয়ার করলে 225, কিন্তু এখানে দুবার করে পয়েন্ট আছে, স্কয়ার করলে আমার 4 বার হবে, তাই জন্য আগে একটা 0 নিতে হবে। তাই তো, তাহলে 0.15 স্কয়ার করলে হয় 0.225। এবার তুমি এই দুটো মাইনাস করো, এই দুটো মাইনাস করলে হবে 5 7 7 9 0.9775। এই হলো তোমার 3 নাম্বার আর 4 নাম্বার। ঠিক আছে, এইভাবে এই ধরনের অঙ্ক থাকলে আমাকে এই ফর্মে নিয়ে এসে, অর্থাৎ উল্টো দিকে ব্যাক ক্যালকুলেশন করে আমাকে এই জায়গাটাতে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা গেল। তারপরে আসছি আমি 2 নাম্বার অঙ্ক, 2 এর 1 নাম্বার অঙ্কটা। ভালো করে দেখো, 2 এর 1 নাম্বার অঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবে। 2 এর 2 নাম্বার অঙ্কটা কিন্তু সেম, অর্থাৎ 1 নাম্বার অঙ্কটা আমি বুঝিয়ে দেবো, 2 নাম্বার অঙ্কটা তোমরা নিজেরা করবে। এবার দেখো 2 এর 1 নাম্বার অঙ্কটা কি আছে,
এই সাইডটা k মাইনাস পি স্কয়ার সমান সমান 9 প্লাস পি 9 মাইনাস পি, অর্থাৎ এই ফর্মে আছে। আমাকে বের করতে বলেছে k এর মানটা কত হবে। তো বাঁ দিকে আমার যেটা আছে সেটা আমি ওইভাবেই রেখে দিচ্ছি। তার মানে k মাইনাস পি স্কয়ার সমান সমান এটাই থাকবে। এবার এই দুটোকে যদি ফর্মে ফেলি, মানে ফর্মুলায় ফেলি, তাহলে কি হবে 9 স্কয়ার মাইনাস পি স্কয়ার, এটা ফর্মুলায় আসবে, কারণ এটা মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ 9 স্কয়ার মাইনাস পি স্কয়ার। এবার তুমি উভয় দিকে তুলনা করো, উভয় দিকে যদি তুলনা করা যায়, মানে বোথ সাইড কম্পেয়ারিং বোথ সাইড, যদি বোথ সাইড কম্পেয়ার করো তাহলে কি আসছে, যদি তুমি বোথ সাইড কম্পেয়ার করো তাহলে কি আসছে দেখো তো, k সমান সমান 9 তার স্কয়ার আসছে, অর্থাৎ বা অর k সমান সমান কি হয়ে গেল 81। এই তো আমার आंसर। ফর্মুলা ফেলবো, অঙ্ক এমনি হবে। তাহলে 2 এর 1 নাম্বার অঙ্ক k সমান সমান 81 বেরোলো। তোমরা 2 এর 2 নাম্বার অঙ্কটা বাড়িতে করবে, সেম প্রসিডিওর, সেম টু সেম অঙ্ক, খালি নাম্বার চেঞ্জ হয়েছে। তোমরা 2 নাম্বারটা করবে। আমি এবার সরাসরি আসছি 3 নাম্বারটাতে। দেখো 3 নাম্বার অঙ্কটা কি বলেছে। 3 নাম্বার অঙ্কটা বলেছে যেটা 4 মাইনাস এক্স ইন্টু একটা ড্যাশ দিয়ে দিয়েছে বা বক্স দিয়ে দিয়েছে, এটার মানটা তোমাকে বের করতে হবে। সমান সমান কত বলেছে 16 মাইনাস এক্স স্কয়ার। এই যে বক্সটা রয়েছে, এই বক্সটাতে কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে আমি কি করে বার করব, যা আছে লেফট হ্যান্ড সাইডে যা আছে সেটা থেকে যাবে, অর্থাৎ 4 মাইনাস এক্স ইন্টু কোয়েশ্চেন মার্ক ইকুয়ালস টু, দেখো এই জায়গাটাকে আমি এইভাবে ভাঙতে পারি 4 তার স্কয়ার, 16 টাকে বললাম 4 তার স্কয়ার মাইনাস এক্স তার স্কয়ার, যা ছিল তাই। এবার দেখো ডান দিকটা তোমার অলরেডি একটা ফর্মুলা পড়ে যাচ্ছে। কি ফর্মুলা, উপরে যে ফর্মুলাটা লেখা আছে সেটা। তাহলে এবার আমি কম্পেয়ারের সুবিধার জন্য আগে লিখবো a মাইনাস বি এবং পরে লিখবো a প্লাস বি, অর্থাৎ এই ফর্মুলাটাই লিখলাম, আগে মাইনাসটা লিখলাম পরে প্লাসটা লিখলাম। কারণ বারবার বলছি মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ ল ফলো করে, কাজে আমি আগে পরে যেভাবে খুশি লিখি, প্লাসটা আগে লিখি মাইনাসটা পরে লিখি, বা মাইনাসটা আগে লিখি প্লাসটা পরে লিখি, তাতে কোনো রকম চেঞ্জ হয় না। এবার দেখো সেম বোথ সাইড আমি কম্পেয়ার করছি। বোথ সাইড যদি কম্পেয়ার করি তাহলে কি হবে, বোথ সাইড কম্পেয়ার করলে আমার দেখো কোয়েশ্চেন মার্কটা ইকুয়ালস টু আমি পেয়ে যাচ্ছি, কত পাচ্ছি, আমি যখনই বোথ সাইড কম্পেয়ার করব তখন আমি পেয়ে গেলাম কোয়েশ্চেন মার্ক ইকুয়াল টু বা বক্স ইকুয়ালস টু 4 প্লাস এক্স। এই তো হলো আমার 3 নাম্বার অঙ্ক। এতটুকু ক্লিয়ার সবার? খুব সহজ অঙ্ক, কিছু নেই, আশা করি এতটুকু সবাই বুঝে গেছো। এবারে আমি আসছি ঠিক তারপরে, অর্থাৎ 3 নাম্বার অঙ্কগুলো। দেখো 3 নাম্বার অঙ্কগুলো খুব ইজি, 3 এর একই রকম অঙ্ক সব রয়েছে। আমি একটা দুটো করে অঙ্ক দেখিয়ে দিব, একই ধরনের অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে। তো দেখো 3 এর 1 নাম্বার অঙ্ক যেটা রয়েছে 25l তার স্কয়ার, ওটা কিন্তু l 1 না, 25l তার স্কয়ার মাইনাস 16m স্কয়ার। এটা অলরেডি আমার এই ফর্মে আছে, আমাকে নিয়ে আসতে হবে এই ফর্মে। তাহলে এটাকে যদি আমি করি তাহলে কি হবে, 25 টাকে আমি কি লিখতে পারি 5l তার হোল স্কয়ার, তার মানে একই থাকছে, মাইনাস 16 টাকে কি লিখতে পারি 4m তার হোল স্কয়ার। এবার এই দুটোকে আমি ফর্মুলা ফেলবো, কিসের ফর্মুলা, a স্কয়ার মাইনাস এটা a তার স্কয়ার, এটা b তার স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b, অর্থাৎ 5l প্লাস 4m, এবং a মাইনাস b অর্থাৎ 5l মাইনাস 4m। এই হলো আমার প্রথম অঙ্ক শেষ। 3 লাইন, অনলি 3টে লাইন আমার অঙ্ক শেষ। এবার আমি আসছি পরে নাম, দেখো কি আছে 49x টু দি পাওয়ার 4 মাইনাস 36y টু দি পাওয়ার 4। 49 টাকে কি লিখতে পারি 7x টু দি পাওয়ার 4 টাকে লিখলাম x স্কয়ার তার হোল স্কয়ার। দেখো তাহলে 7 টা কি হয়ে যাবে, অবশ্যই 49 হয়ে যাবে, x স্কয়ার স্কয়ার মানে x টু দি পাওয়ার 4, অর্থাৎ এই 49x টু দি পাওয়ার 4 টাকে আমি কি লিখলাম 7x স্কয়ার তার স্কয়ার। এই ক্ষেত্রে ব্র্যাকেটের ভেতরে গোটাটাই হচ্ছে a।
এবং 36 থেকে কি লিখতে পারি 6y স্কয়ার তার স্কয়ার। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b শেষ। এরপরে আসছি আমি 3 নাম্বার অঙ্কে। 3 নাম্বার অঙ্কটা কি আছে অলরেডি দেওয়াই আছে, এটা গোটাটা a ব্র্যাকেটের ভিতরে গোটাটা a এবং এটা গোটাটা b। আমি এই ফর্মুলাটা ফেলবো তাহলে a প্লাস b অর্থাৎ a এই গোটাটা a প্লাস b, এবারে b লিখলাম, এরপরে a মাইনাস, দেখো যখনই আমি এখানে মাইনাস নিচ্ছি এখানে মাইনাস নাও মানে প্রথমটার জন্য কি যাবে দ্বিতীয়টাও মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে মাইনাস b হলো। তোমরা এই জায়গাটা একবারে করতে চাইলে একবারে করতে পারো, যদি মনে করো যে না আলাদা করে প্রথমে ব্র্যাকেট দেবো তারপরে লাইনে ব্র্যাকেট উঠিয়ে মাইনাসটা চেঞ্জ করবো সাইন, তাও হবে, আমি একবারে করছি এখানে। এবারে দেখো এরপরে আরেকটা লাইন হবে, কারণ এখানে সদৃশ্য পদ রয়েছে বা লাইক টার্ম আছে, a a b b লাইক টার্ম আছে, কাজে এগুলোরও ক্যালকুলেশন করতে হবে। যদি এই অবধি কেউ রেখে দাও তাহলে নাম্বার কিন্তু কেটে নেবে, এক নাম্বার কেটে নেবে, কাজে আমাকে কিন্তু এরপরে ক্যালকুলেশন করতে হবে, আমি ক্যালকুলেশন করতে বাধ্য হয়ে পড়ে। তাহলে এখানে দেখো 2a প্লাস a অর্থাৎ 3a, b প্লাস b অর্থাৎ 2b, এবং এই ক্ষেত্রে দেখো এই প্লাস b আর এই b কেটে যাচ্ছে, এখানে 2a প্লাস a এবং a মাইনাস a অর্থাৎ 2a থেকে একটা a চলে গেল মানে a হয়ে থাকলো। এইভাবে রাখলেও হবে, কেউ যদি মনে করে এটাকে তুমি গুণ করে দিবে অর্থাৎ 3a স্কয়ার প্লাস 2ab এই ফর্মে আনবে তাও হবে, তবে এই অবধি রাখলেই হবে, ঠিক আছে। কেউ যদি মনে করো নিচে এই জায়গাটাতে নিয়ে আসবে তাও হবে, কোনো প্রবলেম নেই তাতে। আচ্ছা, বাকি যে অঙ্কগুলো থাকলো দেখো 3-এর, তোমাদের বইয়ের মধ্যে থেকে 3-এর 4 নাম্বার অঙ্ক বাকি থাকলো, 5 বাকি থাকলো এবং 6 বাকি থাকলো। এগুলো তোমরা বাড়িতে করবে, না পারলে আমি অবশ্যই করে দেবো, কিন্তু পারার কথা, খুব ইজি, একই নিয়ম, কিন্তু যদি লাইক টার্ম থাকে তাহলে লাইক টার্মের প্লাস মাইনাস গুলোকে করতে হবে, আর যদি লাইক টার্ম না থাকে তাহলে ওরকমই করে থাকবে, ঠিক আছে। এরপরে আসছি আমি সরাসরি 4 নাম্বার অঙ্কে। 4 নাম্বার অঙ্কটা পড়ো, কি বলেছে, ফর্মুলা ইউজ করে কন্টিনিউড প্রোডাক্ট করতে হবে, অর্থাৎ কন্টিনিউড প্রোডাক্ট মানে প্রথমে প্রথম দুটোর যে প্রোডাক্ট হবে তার সাথে তৃতীয়টা, অর্থাৎ 1 নাম্বার আর 2 নাম্বারের প্রোডাক্ট করব, 1 নাম্বার আর 2 নাম্বারের প্রোডাক্ট যেটা হবে তার সাথে তৃতীয়টার হবে, তৃতীয়টার সাথে যে তৃতীয়টার যে প্রোডাক্ট হবে তার সাথে আবার চতুর্থটার হবে, এটাকে বলে কন্টিনিউ প্রোডাক্ট। মানে প্রথমে এই দুটোর পাশাপাশি প্রোডাক্ট যেটাকে বলে অ্যাকচুয়ালি সেটাকে বলছে কন্টিনিউ প্রোডাক্ট, কিন্তু একবারে করতে পারবো না, ধীরে ধীরে করতে হবে। তো আমি তোমাদের এখানে যে কটা রয়েছে তার মধ্যে থেকে আমি 1 নাম্বারটা করছি, 3 নাম্বারটা করছি, মাঝখানে 2 নাম্বারটা তোমরা নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে। দেখো আমাকে কন্টিনিউ প্রোডাক্ট করতে হবে, তার মানে হচ্ছে ফার্স্ট এরটার সাথে সেকেন্ড এরটা গুণ করতে হবে। এবার দেখো এই দুটো অলরেডি ফর্মে আছে, কিসের ফর্মে, a প্লাস b ইনটু a মাইনাস b, এটা সমান সমান আমরা জানি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকলো, বাকি যেটা থাকলো সেটা লিখে দিতে হবে আমাকে, মানে c স্কয়ার প্লাস d স্কয়ার। এবার আবার কি করতে হবে, আমাকে এই দুটোর প্রোডাক্ট করতে হবে। একটু ভালো করে দেখো এই দুটো কিন্তু অলরেডি ফর্মে আছে, কিরকম ফর্মে, a মাইনাস b a প্লাস b, অর্থাৎ এই ক্ষেত্রে a হচ্ছে c স্কয়ার গোটাটাই a এবং b স্কয়ারটা হচ্ছে গোটাটাই b, তার মানে a মাইনাস b a প্লাস b, তার মানে এটা সমান সমান কি লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ c স্কয়ার এই গোটাটা a, তার মানে তার স্কয়ার মাইনাস b স্কয়ারটা গোটাটা b অর্থাৎ তার স্কয়ার, তার মানে হলো a স্কয়ার মাইনাস d স্কয়ার সমান সমান c স্কয়ারের স্কয়ার মানে c টু দি পাওয়ার 4 মাইনাস d স্কয়ারের স্কয়ার মানে d টু দি পাওয়ার 4। তাহলে কি হচ্ছে, আমি আবারো প্রথম থেকে বলছি, দেখো এই দুটো ফর্মে আছে আর ফর্মুলা পড়ছে, তার মানে c স্কয়ার মাইনাস d স্কয়ার, আর এটা c স্কয়ার প্লাস d স্কয়ার ছিল তাই লিখে দিলাম। এরপরের লাইনে দেখো এটা আর এটা সেম, অর্থাৎ এই দুটো a হিসেবে কাজ করছে, এটা আর এটা সেম, এই দুটো b হিসেবে কাজ করছে, তার মানে ফর্মুলা অনুযায়ী a মাইনাস b ইনটু a প্লাস b সমান সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার বলতে c স্কয়ারের স্কয়ার, b স্কয়ার বলতে d স্কয়ার তার স্কয়ার, তার মানে এখানে আসছে c টু দি পাওয়ার 4 মাইনাস d টু দি পাওয়ার 4। এই তো হলো তোমাদের
চারের 1 নম্বর অঙ্কটা, চারের 3 নম্বর অঙ্কটা এবার আমি করছি, সেটা দেখো। 3 নম্বর অঙ্কটা দেখো, a প্লাস বি, এই যে এখানে a স্কয়ার b স্কয়ার b স্কয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, অর্থাৎ এই ফর্মে আছে a প্লাস b a মাইনাস b। a বলতে এখানে a স্কয়ার গোটাটা হচ্ছে a, b বলতে b স্কয়ার গোটাটা, মানে a প্লাস b এবং a মাইনাস b ফর্মুলা করবে, অর্থাৎ a স্কয়ার মানে a স্কয়ারের স্কয়ার মাইনাস b স্কয়ার মানে b স্কয়ার তার স্কয়ার। এই দুটো মিলে হলো, এই দুটো মিলে আমার এই ফর্মটা আসলো। বাকি যা থাকবে সেটা পড়ে থাকবে এই মুহূর্তে। a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8, এটা আমার পড়ে থাকবে। এবার এই দুটোকে তৈরি করি, এই দুটো ফর্মে তৈরি করলাম a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 প্লাস ব্র্যাকেটের মধ্যে থাকলো ইনটু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, যা আছে বাকিটা সেম টুকে যাচ্ছে। এবার দেখো এই দুটো আবার ফর্মে দেবো, a4 a4 b4 b4, এখানে মাইনাস এখানে প্লাস, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আবার ফর্মুলা পড়ে। এখানে a স্কয়ার a বলতে কি a টু দি পাওয়ার 4 টা হচ্ছে a তার স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 টা হচ্ছে b তার স্কয়ার। বাকি যেটা থাকলো a টু দি পাওয়ার 8 b টু দি পাওয়ার 8, এটা পড়ে থাকলো। এবারে এই দুটো কে এই দুটো ফর্মে ফেললে কি হবে, a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8 থাকলো এটা, এবং এখানে থাকলো a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 থাকলো। এবার দেখো এই দুটো আবার করছে সেম ফর্মুলা, 8 a টু দি পাওয়ার 8 a টু দি পাওয়ার 8 b টু দি পাওয়ার 8 b টু দি পাওয়ার 8, কিন্তু এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, তার মানে কিসের ফর্মুলা করছে, আবার স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা। যেখানে a বলতে a টু দি পাওয়ার 8 গোটাটা a তার স্কয়ার মাইনাস b বলতে b টু দি পাওয়ার 8 গোটাটা b তার স্কয়ার, এটা করলে হচ্ছে a টু দি পাওয়ার 16 মাইনাস b টু দি পাওয়ার 16। এই হলো আমার অঙ্ক। এবার খেয়াল করো এখানে কিন্তু তোমাদের ইনডেক্স কাজে লাগছে, ইনডেক্সে যে শিখে এসেছিলে সেই ইনডেক্স কাজে লাগছে। কাজে একটা জিনিস বুঝতে পারছো, প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড, মানে আমি একটা চ্যাপ্টার করলাম সেই চ্যাপ্টারটা যখন পেরিয়ে যাচ্ছে ভুলে যাচ্ছি, আমার কাজে লাগবে না, এটা ভেবে নেওয়া কিন্তু একদম ভুল। এবং এই যে যা জিনিস করছো ক্লাস 7 এ যা করছো ক্লাস 8 এ কিন্তু সেম কাজে লাগবে এই জিনিসগুলো। কাজে বারবার বলছি এই ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে, প্রত্যেকটা অঙ্ক এই ফর্মুলাগুলো বিশেষ করে মনে রাখতে হবে, কারণ এখন স্কয়ারের ফর্মুলা পড়ছো, 8 এ উঠে তুমি কিউবের ফর্মুলা শিখবে, সেখানে কিন্তু স্কয়ারের ফর্মুলা কাজে লাগবে। কাজে 7 ছাড়া কিন্তু তুমি 8 বুঝবে না, আবার 8 ছাড়া 9 বুঝবে না। কাজে 7টাকে ভালো করে বুঝতে হবে এবং যা যা শিখছো সম্পূর্ণটা মনে রাখতে হবে। ঠিক আছে, চলো আজকের মতো এইটুকুই থাক। আজকে নেক্সট ক্লাসে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ 5 থেকে আমরা নেক্সট ক্লাসে 5 থেকে এই চ্যাপ্টারটাকে আমরা শেষ করে দেবো। ঠিক আছে, আজকে এই অবধি, নেক্সট ক্লাস অবধি, অর্থাৎ ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।